হ্যালো বন্ধুরা, আমি পূজা আর তোমরা দেখছো পূজা স্টোরি। অনেক দিন পর তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটি নতুন ব্লগ। আর আজকে আমরা সেজেগুজে চলে গেছিলাম রাজবাড়ি। না, শোভাবাজার রাজবাড়ি নয়, আমরা গেছিলাম কলকাতা রাজবাড়ি, যেটি আছে হাতিবাগানে। আর এটা শোভাবাজার মেট্রো স্টেশনের খুবই কাছে। আর এখানে এসে আমরা নামটা এন্ট্রি করে নিয়েছিলাম। আর তারপর তো একটু ওয়েট করতে হয়েছিল, তবে বেশিক্ষণ সেটা নয়। তারপর আমাদের সুন্দর করে বরণ করে রাজবাড়ির অন্দরমহলে প্রবেশের আহ্বান জানানো হলো। আর ভিতরে ঢুকেই তো কি সুন্দর করে সাজানো, দেখো, মনটাই ভালো হয়ে গেল। চল তোমাদের কলকাতার রাজবাড়ির অন্দরমহলটা একটু ঘুরিয়ে দেখাই। আধুনিকতা আর ঐতিহ্যের মেলবন্ধনে বেশ সেখানটা সুন্দর করে সাজানো হয়েছে। আমার তো বেশ ভালোই লাগছে। তোমরা যারা এখনো যাওনি, ঝটপট এই কলকাতার রাজবাড়ি থেকে কিন্তু ঘুরে আসতে পারো। এবার তবে মেনুটা অর্ডার দেওয়া যাক। তো তোমাদের তো বলাই হয়নি আমরা আজকে কী কারণে এখানে এসেছি। আমরা এসেছি আজকে প্রিয়াঙ্কাদির একটা ছোট্ট করে আইবুড়ো ভাত দেওয়ার উদ্দেশ্যে। আর তাই প্রিয়াঙ্কাদির জন্য আমরা নিয়ে নিয়েছিলাম চিংড়ি থালি, যেটার প্রাইস ছিল মাত্র 849 টাকা। আর আমাদের জন্য নিয়েছিলাম ভোজ থালি, যেটার প্রাইস ছিল মাত্র 649 টাকা। এখানে রিজনেবল প্রাইসে সুন্দর সুন্দর অনেক রকম থালি আছে, তো তার মধ্যে আমরা এটাই পছন্দ করেছিলাম। আর আজকে যেহেতু প্রিয়াঙ্কাদির দিন, তাই প্রিয়াঙ্কাদিকে আমরা একটু ধান দুব্য আর প্রদীপ দিয়ে একটু বরণ করে নিলাম। যদিও আমরা ওর থেকে একটু ছোট হলেও তবুও বরণটা তো করাই যায়। আর তারপরে আমি অমৃতার দুজনেই দিকে একটু বরণ করে নিলাম। আর তারপর ওয়েট করতে করতে আমাদের জন্য চলে এলো ওয়েলকাম ড্রিঙ্কস। আর এবার তো মেন কোর্স আসার পালা। আর কি সুন্দর করে মাটির থালায় সাজিয়ে দিয়েছে, দেখো কি সুন্দর লাগছে। এই যে এর জন্য এসেছে গলদা চিংড়ি, ভাত, পোলাও, আলু ভাজা, মাটন, সাথে কাতলা কালিয়া, শুক্তো, ছানার কোপ্তা আর ডাল। একটু সাজানোটা এলোমেলো, তাই আমিও এলোমেলোভাবেই বললাম, তোমরা একটু বুঝে নিও। আর সাথে ছিল চাটনি, পায়েস। চলো, প্রচণ্ড খিদে পেয়েছে, খাওয়া দাওয়াটা শুরু করা যাক। ডাল ভাতটা তোমাদের দেখালাম না, বেশ ভালোই খেতে ছিল। শুক্তোটা তো খুবই সুস্বাদু ছিল। চলো এবার ভেটকিটা খাওয়া যাক। ভাপা ভেটকি ছিল এটা। আর এটা তো মানে সেই টেস্ট ছিল, তোমাদের মানে বলবো কি, আমার নিচেরই জিভে জল চলে আসছে এখনও পর্যন্ত। তো এটা তো যেমন ঝাঁজ ছিল আর তেমনই স্বাদে অতুলনীয় ছিল, অসাধারণ ছিল এটা। এটা তো মানে ভীষণ ভালো লাগছিল। আর আমাদের থালিতেও ছিল মাটন আর চিকেন, যদিও আমরা চিকেনটাই প্রেফার করি, তো সেজন্য চিকেনটাই নিয়েছিলাম। রিম্পা, কেমন লাগছে দি? তো এবার পোলাওটা দিয়ে তো চিকেনটার খাবার পালা। মিষ্টি মিষ্টি পোলাও দিয়ে আর এই ঝাল ঝাল চিকেনটা, উফ কি অসাধারণ লাগছিল। খাওয়া এখানে সব খাবারই বেশ ভালো লেগেছিল, ওনাদের স্টাফেদের ব্যবহারও বেশ ভালো ছিল। কিন্তু আমার এখানে ডেজার্টে পায়েসটা সেরকম লাগলো না। আর তো বাকি সবই ভালোই ছিল। চলো এইভাবেই আজকে আমাদের দিনটা বেশ আনন্দ হই হুল্লোড়ে কাটলো। ভিডিওটা তবে এখানেই শেষ করি। এখনও যে তোমরা যারা আমার পূজা স্টোরিকে সাবস্ক্রাইব করোনি, কী করছো? পূজা স্টোরিকে সাবস্ক্রাইব করে নাও। আর প্লিজ আমার পাশে থাকো এইভাবেই।
আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা সকলকে।